আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বিশেষ কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমার নির্ধারিত কিছু বিষয় দেওয়া হয়েছে আমাকে, এবং এই বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে যদি কোনো ব্যক্তির মাঝে চারটা জিনিস প্রকৃতভাবে পাওয়া যায়, তাহলে দুনিয়াতে তার কাছে কিছু থাকুক আর না থাকুক সে ব্যক্তি সফল কাম। তার আর কোনো চিন্তারই প্রয়োজন নেই। চারটা জিনিস বা চারটা গুণ বলতে পারি আমরা। এই চারটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে দুনিয়াতে তার কোনো চিন্তার দরকার নেই। সে সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকবে, সমস্ত ঝামেলা থেকে সে মুক্ত থাকবে। একজন সৎ মানুষ হিসেবে সে দুনিয়াতে চলাফেরা করার প্রয়াস করবে। এই চারটা গুণের মধ্যে প্রথম যে গুণ, সেটা হচ্ছে আমানতকে রক্ষা করা। আমিন বলা, আমিন বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচয় লাভ করতে পারা। মানুষ আমাকে দেখলে যাতে বোঝে যে আমি একজন সৎ মানুষ, আমি একজন বিশ্বস্ত মানুষ। কখনো আমাদের আমানতের খেয়ানত হবে না। আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক। মুনাফিকের আলামতের মধ্যে বলা হয়েছে না, একটা ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, আরেকটা হচ্ছে আমানতের খেয়ানত করা। অর্থাৎ তার কাছে আমানত রাখা হয়েছিল, সে বলে কি না আমার কাছে কোনো টাকা পয়সা রাখা হয়নি, বা আপনি আমাকে কখনো কোনো টাকা দেননি। এই যে সে খেয়ানত করলো, এটা আমানতের খেয়ানত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, তখনও তিনি নবী হন নাই, আরবের লোকেরা, মক্কার লোকেরা তাকে সিদ্দিক, আমিন উপাধি দিয়েছিলেন, যে এই নবী তো সত্যবাদী নবী, এই নবী সবসময় সত্য কথা বলে। তখনও তো তিনি নবী হন নাই, কিন্তু সবার সাথে তার ভালো আচরণ ছিল। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে সবার সাথে তার ভালো আচরণ ছিল, এবং আরবের লোকেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা পর্যন্ত তার কাছে আমানত রাখতে আসতো। কারণ সবাই জানতো তার কাছে যদি আমানত রাখা হয়, এটা কখনো খেয়ানত হবে না, সে কখনো আমানতের মাল মেরে দিবে না। তিনি আমিন ছিলেন, সেই ছোট্ট বয়স থেকে তিনি আমিন ছিলেন। এই যে আমানতকে যদি কেউ রক্ষা করে, আমানতের হক আদায় করে যদি কেউ রক্ষা করে, তাহলে সে কোনো ঝামেলা বা পেরেশানিতে পড়বে না। আজকে আমাদের সমাজে প্রতিটা মানুষ, আমি আপনি যত সমস্যায় যে পড়ি, বেশিরভাগ সমস্যা কিন্তু আমানতের কারণে, আমানতকে খেয়ানত করার কারণে। যেমন মনে করেন স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে ঝগড়া, উভয়ের মাঝে মনোমালিন্য হচ্ছে না, তালাকের পর্যায়ে চলে যাচ্ছে। কেন? আমানতকে রক্ষা করা হয়নি। স্বামী তার স্ত্রীর হকগুলো বুঝে নেই, স্ত্রী তার স্বামীর হকগুলোকে বুঝে নেয়। একজনের উপর আরেকজনের যে আমানত ছিল, সে আমানতকে তারা খেয়ানত করেছে। আর এই আমানতকে খেয়ানত করার কারণে আজকে তাদের সমাজে তাদের একটা অপমান সহ্য করা, অপমানিত হতে হচ্ছে, এবং কি পাশাপাশি তাদেরকে পরিবারের মাঝে, তাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কেন? তারা আমানতকে কি করতে পারে নাই, রক্ষা করতে পারে না। একজন মানুষকে কষ্ট না দেওয়া, কারো জিনিস না বলে ধরা, এটাও আমানতের অন্তর্ভুক্ত। প্রতিটা মুসলমানের, এক মুসলমান আরেক মুসলমানের উপর হক হচ্ছে তাকে কষ্ট না দেওয়া, তাকে অনর্থক গালিগালাজ না করা, দুর্বল ভেবে, মাজলুম ভেবে, দরিদ্র ভেবে তাকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, গায়ে হাত তোলা, এটাও আমানত, এটাও আমানতের খেয়ানত। তার উপর আমার যে হক ছিল, সে হক যখন আমি আদায় করতে পারলাম না, তখন আমি খেয়ানত করলাম। প্রতিবেশীর হক, এটা আমার কাছে আমানত ছিল, তাকে কষ্ট না দেওয়া আমার কাছে আমানত, তার প্রতি খেয়াল রাখা আমার কাছে আমানত, তাকে দুর্বল না ভাবা আমার কাছে আমানত। তো যখন আমি এই হকগুলোকে নষ্ট করলাম, তখন এটা আমানতের খেয়ানত হিসেবে পরিণত হল। এই জন্য আমানতে খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যখন কেউ করে, তখন সমস্ত ঝামেলার পেরেশানি তার মধ্যে আসতে থাকে। এজন্য
আমার উপর কি কি আমানত, এটা আমাকে বুঝতে হবে। আমার শরীর আমার উপর আমানত, আমার চোখ আমার কাছে আমানত। আল্লাহ তাআলা এইগুলোকে ব্যবহার করার জিম্মাদার আমাকে দিয়েছেন।